শুভ দুপুর সবাইকে। এখন থেকে শুরু করলাম একদম রান্নাবাড়ি দিয়ে। আজকে সকাল থেকে কিচ্ছু ভিডিও করার মনেই ছিল না। আমার একজন মনে করাই দিল, কে মনে করে দিতে বলতেছি। তো কি কি রান্না হচ্ছে, এই যে এদিকে আনো দেখাও। এটা হচ্ছে আলু করলার চচ্চড়ি করব, আর এইদিকে হচ্ছে কচুরলতি। এটা রান্না হয়ে গেছে, কচুরলতি রান্না করছি। আর কারণ তো অবশ্যই আছে, কি কি মানে কিসের কারণ সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো এইদিকে আমি রান্নাবাড়ি চড়াই দিচ্ছি, ওইদিকে একটু দিদিকে দেখাও। আমার দিদি এদিকে সব কাটা বাছা করে দিচ্ছে। জানোই তো আমার দিদিরা আসলে কি করার। এইটা দেখো কোন দিদি, এই যে দিদি একটু তাকান প্লিজ। এটা হচ্ছে আমার বদ্দি। আমার বদ্দি কিন্তু আমাদের বাড়িতে খুবই কম আসে, তো একটা প্রয়োজনে আসছে, আমার প্রয়োজনে। আর ভিডিও করছে আমার দিদির মেয়ে। তো এখন দিদি দেখো সমস্ত কাটা বাছা করে দিচ্ছে। আর কি কি রান্না হবে সেটা রান্না হলেই দেখাবো। দিদি তো শাড়িটা তো ভীষণ সুন্দর, দেখছো? বোনের কষ্ট দেখে আর এক বোন বসে থাকতে পারে না। আমার বোনেরা হচ্ছে এরকমই। আমি হচ্ছে রাঁধুনি, আর এরা হচ্ছে সব জোগাড়দার। সব কাটে বাছিয়ে ধুয়ে পাকলে এখন দিচ্ছে, আমি শুধু রান্না করব। এই আলু করলার চচ্চড়িটা খুবই ভালো লাগে। আমি কিন্তু মাছ দিয়ে করব না, অনেকে মাছ দিয়ে করে, কিন্তু আমার এটা এমনিই ভালো লাগে। সর্ষে বাটা করবো, এটা খুবই মজা লাগে এই সর্ষে বাটাটা। এই যে এত কাছে না, দূরে যাও। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এই যে ইনারা চলে আসছে। এই যে আই লদু গদু, লদু গদু, মামা বাড়ি বেড়ানো হয়েছে, এখন চলে যাও। ওই যে বাবা রেডি হয়ে গেছে, বাবা জুতো পরবে, তোমাকে নিয়ে চলে যাবে। যাও, যাবে বাবার সাথে যাবে? হ্যাঁ তাকাচ্ছে না। তো দিদিরা চলে আসলো। এই এখন বাজে হচ্ছে এই দেখো 5:30। আর এই যে ইনি হচ্ছে শুয়ে আছে, আমিও শুয়েই ছিলাম। আর ওইদিকে হচ্ছে কোয়ারিপা, দেখি আয়। ভাইয়ের ফোনে, ভাইয়ের নাম্বার আছে, পাগলের নাম্বার আছে। এই যে বুনু, কনাও আছে, তো কনার ফোনও নিয়ে গেছে। তো এখন হচ্ছে সবাই মিলে চলে আসলো। এই মাত্র আসলো, আমি একটু শুয়ে পড়ছিলাম, ঘুমাই গেছিলাম। তারপরে ওরা চলে আসলো। আর এই যে দুই ভাই বোন আসেই খেলা শুরু করে দিছে। খুবই মজা হচ্ছে, সবাই একদম চলে আসছে আমার বাড়িতে, খুবই আনন্দ হচ্ছে। তো গুড ইভিনিং সবাইকে। সেই দুপুরবেলা রান্নাবাড়ি করে টোরে নিয়ে কারেন্ট ছিল না, সেই আমরা খাওয়া দাওয়া করতে দেরি হয়েছে। এখন হচ্ছে কি, তুমি কি কি করছো? হ্যাঁ, তো এখন চা করা হচ্ছে। দিদি চা চড়াই দিছে। এই যে চা হচ্ছে 1 গামলা চা। আর আমার দিদি এদিকে সমস্ত কাপ টাপ ধুয়ে নিল। এই যে এই দিদি চলে আসছে। দিদি একটু তাকান প্লিজ। আমার দিদি বলে কি, এত দেখাস না বুনু, এতবার তোরে বাড়ি আসি। বুনু আর দিদি তাই বলতেছে, বলে আমাদের আর দেখাস না, এত এত তোরে বাড়ি আসি, সবাই ভাববে সব সময় তোর বাড়ি আসি। আমি মাতে আসবি না বোনের বাড়ি, আমার প্রয়োজন এখন, সেই জন্য আমার দিদিরা আসছে। তাহলে বলো তো আর প্রয়োজন কি? আসতেই তো পারে, কারণ তারা তো থাকে না, ওই 2-1 দিনের জন্য আসে চলে যায়। এখন আমার দিদি আসাই বলতেছে আমার দেখাস না বুনু। আর বুনু আসছে ডাক্তার দেখাতে। তো আমরা ভাবলাম এই সময় তাহলে আসে একসাথে সবাই মিলে ভালো হবে। তো আসছে বাড়িতে, আমাদের বাড়িতে হচ্ছে কালকে পূজার জন্য আসছে। দিদি ঢাল, বড় একটা প্লেটে ঢাল দিদি সিঙ্গারা। কালকে হচ্ছে না হয়নি, না না চা হওয়ার মধ্যেই। তো হচ্ছে কালকে আমাদের বাড়ির পূজা, গৃহপ্রবেশের পূজা। অনেক অনেক মানে কি বলবো, অনেক অপেক্ষার পরে হচ্ছে। ওই জন্য দিদি মানে আমার মেজ দিক, তো ওই জন্য আরও আসতে বলছি। যদিও পূজাটা সেই রকম বড় সড়ো করে করব না, কোনো অনুষ্ঠান না, জাস্ট পূজা করব। আর এই কিছু দিন বা মাসখানেক পরে তখন অনুষ্ঠান করব। এখন জানো মায়ের শরীরটা খুব একটা ভালো না, আমার শাশুড়ি মার। তো হচ্ছে আমরা চাচ্ছি মানে যা হয়েছে, যেরকম হয়েছে সেইভাবে শুধু পূজাটা কোনো রকম দিয়ে মাকে হচ্ছে ওই বাড়িতে পার করা। মায়ের এর মধ্যে 2টা স্যালাইন চললো।
ডাক্তারের দেখানো হয়েছে, হিসুতে ইনফেকশান ধরা পড়ছে, তারপরে হচ্ছে মানে অনেক খারাপ মায়ের শরীর, আগের মতো আর নাই, একদম বিছানাগত হয়ে গেছে, নড়াচড়া, খাওয়া দাওয়া এখন করতে চাচ্ছে না, জোর করে খাওয়ানো হচ্ছে, আর সোডিয়াম কম শরীরে, এর জন্য স্যালাইন দেওয়া লাগছে মার। মানে বেশ খারাপ শরীরটা, মনটাও ভালো না এই কয়েকদিন যাব। আমার বরের তো আরোই মন ভালো না, মানে কি বলবো, ও খুবই মানে ইয়ে করতেছে, কারণ সারা সময় ওই তো দেখে, সকালে শুধু রাধা দিদি করে দিয়ে যায়, সারা দিন দেখে। আর মায়ের শরীর এতটা খারাপ এর আগে হয়নি, বেশ খারাপ হয়েছে। তো ওই জন্য আমরা জানো এই ডেটটাই ঠিক করছি, এর আগে তোমাদের বলছিলাম এই ডেটটাই আছে, মানে তাড়াতাড়ি আর কি, এরপরে আরও আছে শ্রাবণ মাসে, তো আমরা একটু তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে মাকে ওই বাড়িতে পার করে দিব। ওই বাড়িতে খাটটাট মায়ের উঠানো হয়ে গেছে, তোষক বানানো হয়েছে, তোমরা হচ্ছে গতকালের ভিডিওতে তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, মায়ের খাট উঠানো হয়েছে, তোষক পাতা হয়েছে কিন্তু একটু ছোট, আর তোষক ছোটই করে, ওইটাতে শুইতে শুইতে গিয়ে ওই তোষকটা ছাড়বে, তখন হচ্ছে খাট ভরে যায়। আমি জানি আমাদের খাটেও এরকম দিছিল, তো এই জন্য জানি। তাই হচ্ছে এই এখন খবর। তো এখন আজকেও যাব দোকানে, কালকেও দোকানে করা হয়েছে, আজকেও যাব, কারণ কেনাকাটা কমপ্লিট হয়নি। আর এদিকে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসছে, দাঁড়াও দেখাই। এই যে সিঙ্গারা আমার বরমশাই নিচ্ছে, আমি জানি না তো, এটা অসিদ্ধা নিয়ে আসলো সিঙ্গারা, এখানকারই জানি না তো আমি। তো কতগুলো নিয়ে আসছে, ভগবান কে খাবে নি, জানি না কে খাবে, অনেকগুলা নিয়ে আসছে। আমার এত কেউ খাবে না, আমি মানা করলাম, অসিদ্ধা বলে না আমি সিঙ্গারা নিয়ে আসি, তোমরা হচ্ছে চা বানাও, অসিদ্ধা খাইয়ে চলে যাবে, ওদের মানে ওরা আসছে দিয়ে চলে যাবে। দেখি প্রভুর ঘরের, ওইটা হচ্ছে প্রভুর ঘরের সিঙ্গারা। তো এখন হ্যাঁ অনেক সিঙ্গারা নিয়ে আসছেন, এত কে খাবে। আর এই যে আমি দেখাচ্ছি, হ্যাঁ জনগণ দেখাচ্ছি, এই যে জনগণ, এই যে জনগণ, এই যে লেবু আসছে, এই যে অসুস্থ রোগী মানুষ, এই যে এটা হচ্ছে রোগী মানুষ, এটা ডাক্তার দেখাবে, খুবই অসুস্থ ইনি, ও এই জন্যে ইনাকে আনা হয়েছে, ইনি হচ্ছে এখন রোগী, তাই না। আর এইদিকে হচ্ছে দিদি চা দিয়ে দিচ্ছে, দুধটা ফুটে গেছে, চা পাতা দিয়ে 4টা দে দিদি, ভরে ভরে 4টা দে, 5টা দে। আমার আবার কড়া লিকার না হলে আমার চা ভালো লাগে না, একদম কড়া হবে চা, ঘন, সেই চাই আমি পছন্দ করি। দিদি নেল পালিশ পরছিস, দেখি দেখি, ও মা আমার দিদি নেল পালিশ পরেছি, আমিও পরবো, দেখো আমার দিদি কালারটা হেভি লাগছে। আমি এখন চা, তো যাই হোক পূজার বাজার টাজার করে নিয়ে আসি, চাটা খাই। এই যে বোনেরা আসার উপকারিতা দেখো, তোমরা দেখতে পাচ্ছ, সবগুলা কাজ শুরু করে দিছে। এই যে আমার নতুন বাড়িতে শোকেসটা গোছাবো, এগুলা তো সব পার করা হয়েছে এর অনেক আগেই, আমি কিচ্ছু করছিলাম না, সবগুলা কাজে লাগাই দিছি, সবগুলা কাজে লাগাই দেয়নি, নিজেরাই করতেছে, বুঝতে পারলে। তাহলে এগুলাই হচ্ছে বোন, বুঝো, আর এই যে এগুলো হচ্ছে মেয়ে। এই যে আমার শোকেসটা রং করা হয়েছে, এই রংটা করা হয়েছে, কেমন লাগছে জানাবে। দেখো ধুলা পড়ে গেছে, তো এটা এখন আমি সুন্দর করে গুছাই ফেলবো। এই যে, আর এই যে আমার বড়দিদি চলে যাচ্ছেন কেন। আর এই যে আমার ছোট দিদি, অসুস্থ মানুষ, ও ধরে ধরে তুলে নিয়ে আসা হলো, আমার ভাগ্নি ধরে ধরে তুলে নিয়ে আসলো। ও আনছো, থ্যাংক ইউ। কত গল্প হচ্ছে এখানে আমাদের। দাদা কালকে আসবেন না আপনি কাল আসবেন না, আসেননি, আসে প্রসাদ টসাদ খাওয়া, সকালই চলে আসেননি। শুনেন অমর জামাইবাবুকে সাথে করে নিয়ে আসেননি, তাহলে বিকালবেলায় চলে যাবেন আবার। হ্যাঁ তাহলে কি চলে যাচ্ছেন, তাহলে ওগুলো গুনুটিও দিতে, ও রূপ কাকার সাথে, আচ্ছা যান, তাহলে কালকে সকাল চলে আসেন। আমার অসিদ্ধা চলে যাচ্ছে এখন বাড়িতে যাবে। আর ও মা আবার বাদ্যযন্ত্র, বাঁশি বাজাবেন নাকি আব্বা। দেখো আমার কি যে আনন্দ লাগছে, একদিকে যেমন আনন্দ হচ্ছে, একদিকে একটু মনটাও খারাপ, কারণ এতদিন ওই বাড়িতে থাকছি না, এই বাড়িতে আসারও একটা আনন্দ আছে। এই যে দেখো আমরা সবাই এখন কাজে, যুদ্ধে নামবো, ঘর গোছানোর যুদ্ধে। আর আমি বাজার করে নিয়ে আসছি, ওই যে পূজার বাজার, ওখানে ঝাড় দিয়ে মুছে ওখানে রাখা হয়েছে, এই যে ওখানে সব কাজ করতেছে সবাই।
তোমরা এখন কাজ দেখো। দিদি তোরা গল্প কর, আমি একটু কাজ করে আসি। আমিও এখন কাজ করছি। এই যে সব আনা দিচ্ছে, ওখানে পরিষ্কার, আর এটা হচ্ছে গুছানোর কাজ আমি করতেছি। এটা আপাতত গুছাই দিচ্ছি, আর কালকে তো এখানে পূজা হবে, ওই জন্য এটা একটু এখন না গুছালে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য এটা আমি গুছাই দিচ্ছি। সেটাই তো গুছানো কেমন হচ্ছে আমার। গোছানোর চেষ্টা করছি আমি। এখন দেখা যাক কতটা কি করতে পারি। বাবা এইগুলা এইগুলা কাছের দেখো এত সুন্দর। এগুলা কিন্তু অনেক আগে, মানে আমার ননদের যখন বিয়ে হয়েছে তখনকার পাওয়া কিন্তু এই জিনিসগুলা এখনো কত সুন্দর না। আমার খুব পছন্দ, আমি ব্যবহার করি না, রাখে দিচ্ছি। তবে এখন ইচ্ছা আছে ব্যবহার করার। সুন্দর হচ্ছে তো। এরপরে ভাবছিলাম কিছু একটা দিব, কিন্তু আমার মনে হচ্ছে না দিলেই ভালো লাগে। ভিতরে রং করা আছে, তাই না? টাইম করা জিনিস এটা ব্যবহারই করা হয় না। আমরা যখন স্কুলে খেলছি তখন এইগুলা প্রাইজ পাইছি, আমিও পাইছি। আস্তে জল খাবো। হ্যাঁ জল খাবি শীতের দিনে। ওগুলো আমার কিনা না, ওগুলো এর আগেকার, অনেক আগের। মিউজিয়াম মনে হচ্ছে না? মিউজিয়ামে সাজানো। আর একটা আছে লাফিং বুদ্ধ, যে না ওটা গণেশ, ছোট্ট গণেশ। সব মিলে 1600 টাকা। এটা 300 টাকা, সবগুলো দিয়ে 1600 টাকা। তো হচ্ছে দেখো এগুলো পূজার বাজার দিদি ওখানে রাখ। আমার দিদি দেখো সমস্ত কিছু এই যে গুছাই এখানে রাখা দিচ্ছেন। আমার পূজা কিন্তু এইখানে হবে, এই যে এটা আমার ঠাকুর ঘর, এখানে পূজা হবে। তো এই যে আমার দিদি দেখো সমস্ত কিছু গুছাই, এই যে এগুলা সব গুছানো সুন্দর করে রাখে দিচ্ছে। সকাল সকাল পূজা, মানে দিদিরা আসে আমি একটু শান্তি পাইলাম আর কি, কারণ সমস্ত কিছু দিদিরা এত সুন্দর করে দিচ্ছে। আর এই যে আমার দেখো পূজার বাজার, আমার ঠাকুরের জন্য নতুন নতুন সব কিছু কিনছি। এখানে বসবো না, বসে করো দিদি, দেখা একটা করে। দিদি একটা করে দেখা একটু। হ্যাঁ ওই দেখো দিদি দেখাচ্ছে। থাকবো সঙ্গে একটু কাছে নিয়ে দেখো। এই যে এগুলো কিনছি গোপালের, রাধা গোবিন্দ নতুন, এগুলো হচ্ছে পেতলের বাসন। তারপরে এই যে এটা কিনছি একটা, এটা হচ্ছে আচমন করার। হ্যাঁ তারপরে ওই যে দুটা থালা, এই যে ম্যাটগুলো কিনছি ঠাকুরের জন্য। আস্তে আস্তে এখন এগুলো আমি সব করব নতুন বাড়িতে ঠাকুর পার করার পর, কারণ অনেক জায়গা তো এখন আমার, আগে তো এরকম জায়গা ছিল না, ওই জন্য। আবার ওই যে ওইটা দেখা দিদি, ওই যে ঠাকুর ইয়ে করবো। আমার এইগুলো অনেক বেশি পছন্দ। আবার এই যে এটা কিনছি, এটা কাটবো। আর দিদি সুন্দর করে সব গুছাই এখন রেখে দিচ্ছে। আর এখন বাজে রাত্রি 1:30, আমরা এই বাড়িতে। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। পূজার বাজার কেনাকাটা গুছানো দিয়ে আজকে সারাটা দিন আমার গেল। আর পূজা উপলক্ষে দিদিরাও বাড়িতে আসছে, আমি নিয়ে আসছি, কারণ একা একা আমি পারবো না। প্রতি বছর করি পূজা, শুধু একটা পূজা, কিন্তু এই পূজাটা তো এই প্রথমবার। এই জন্যে আমি হচ্ছে দিদিরে মানে বলছিলাম আসতে, ওই জন্যে দিদিরা সবাই আসছে, আসে একদম হাতে হাতে সবাই মিলে আমার কাজ করে দিচ্ছে, এটাই।